ভাই কি হইলো? ঘুষি মারলেন কে? এই শালা এই আরেকটা দেবো সাথী তোর মাথায় কে আমার মাথায় না মেম্বার আমি না তুই হ্যাঁ চল আলতাফ কি খবর? খবর তো ভালো রে। রাকাস হঠাৎ তোর আমার দিক নজর কা? রে আলতাফ, তোর বাড়ি বলে বিশাল বড় আমের বাগান, তা আমার বাড়ি তো আম টাম পাঠালি নে। হ্যাঁ, তুই মেম্বার বিলে কিছুই মনে করতেছি না নাকি? হ্যাঁ এই শালা এই শালা কে দিয়ে আছি শালা বুঝবি নাকি রে? এই ছাতি ধরিস না তাড়াতাড়ি হ্যাঁ। আরে আকাশ তুই আম খাবি খা, ভালো কথা। তুই কাজটুকু এথে গেলি, এই আম বেচে তো আমার চিকিৎসা হবে না। বড়া বড়া কি করি তুই গেল রে? হ্যালো কোনে রে? আর রাস্তার পাড়ায় আম কিনতে যাবো, দাঁড়া রয়েছি তাড়াতাড়ি। আরে হ্যাঁ ভুল করে কত তো চলে গেছিলাম, ওর বেকাছি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কিছু আলো তো ওদের পাড়াটা কি নাম যেন করলো, দয়া করে রাস্তা করলে বলে বাড়ি চল দেখি আসে। আমি বলে আমাকে চল পান খাবি না? চল চল যাবো না মিরার শামসু না কি দিন করলে ও বাড়ি সারা শুনলাম বলে বিশাল টানা হয়েছে। আল্লাহ জানে ব্যবসায় নামলাম প্রথম এখন কামাকে আমটাম 3-4 বার নাকি করবো। এই যাই তো চল যাই দেখি আয়। কোন বাড়ি রে? এই যে এই বাড়ি বলে করলে তো করবে রাস্তা করলে এই বাড়ি। হ্যাঁ শামসু ভাই বাড়ি আছেন নাকি? কি হয়েছে ভাই ডাকতেছেন কে? এই বুধাই তুই আছিস কে? তোর ডাইছি নাই বাড়ি তোর বাপের দিয়ে বেটা? বাবাটা কো মানে? এই সুধীর ভাই আমি এই বাড়ির মালিক, আমার নাম শামসু। ভাই আপনি শামসু? আপনার তো গেট আপ সেট আপ দেখে ভাই তা মনে হচ্ছে না। ভাই যাওয়ার রয়েছে, আমার দোস্ত বিষয়টা বুঝতে পারি নাই যে আপনি শামসু। আসলে গেট আপ দিয়ে তো বোঝা যাচ্ছে না। এই একজনের মাধ্যমে খবর পেলাম আপনার বলে আমের বাগান আছে, আমের বাগান বলে বিক্রি করবেন। তো চলেন যাই দেখে আসে বাগান কোনে। কে প্রথমে এই কথা বলি হইতো না? তো চলো যাই বাগানটা দেখে আসি, চলেন ভাই। এই যে আমার আমের বাগান, এই যে ভাই আমার আমের বাগান। এই গাছের আম চেনি ছাড়া খাওয়াই যায় না। চেনি ছাড়া খাওয়া যায় না? এই দোস্তরা পানি দেখ তো। দোস্ত এইটা খা দেখ, আজ তো পাহাড়টা দেখা যায় না রে। ও দুপুর আছে উপর আছে। হাজির দেখ কিরম। দোস্ত আসলে রে তো আমি গেট আপ দেওয়া আম তো বলে সেই, কিন্তু চেনি ছাড়া তো আসলে খাওয়া যাবে না। বাড়িতে ঠিকই করেছে। বাঘের গোয়া দিলে বাঘ মারুন কিসের দৌড়। কেমা কি ভাই এ কত কেন নিলা? আমার এই আম মেলা মানসি মেলা দাম দেশে বসছেন ভাই, তো একদম 40 টাকা কেজি। না ভাই এই আম 40 টাকা চলে না। এই আম মনে করেন 2-3 টাকা কেজি আমরা কিনতে পারি, তার চেয়ে বেশি না। খাবি না রে মানসি, গেট আপ দেখে যদি নিয়ে যদি মনে করেন না খায়, দেখা একজন একটা চেক দিল খায়াটা মারলো মুহি ওষুধ কিনা টাকা হবি না। আপনি গাছ থাকলে আরেকটা গাছ দেখেন, সেই গাছটা দেখি ভাই। আমার এই গাছের আম গুড়ির চাইতে মিষ্টি।
দোস্ত তাহলে আমি এটা পাইনি দেখি খেয়া দেখ টেস্ট করে দিই পারিনি আমি কথা কই। হ্যাঁ খাও আচ্ছা ভাই এই গাছের আম আপনি কত হলে ছাড়বেন কত দেই? ভাই এটি একদম 50টা। আরে দোস্ত এই আম তো সুবো খাকাস আরে ভাই কি কও, এই আম কোথায় গুড়ি যেতে মিষ্টি 50টা। না ভাই 50টা দেবো না ডেলিভারি সর্বোচ্চ আপনার 25 ছাড়ের না ভাই, তাই হবে। এইটা 25 টাকা দেবো, ওইটা দেবো 20 টাকা। যদি হয় তাহলে কথা কন। ভাই জম্মা আসো জম্মা চলে দাও, আমি পারবেন না দিতে। বাইনা মাইনা নিলি পারে নেওয়া হয়ে যায়, টাকা পয়সা নিয়ে আইছি। এমবির নাম জম্মা আসো জম্মা চলে দাও। ভাই তাহলে আপনার এটা হইলে 5 টাকা ভাড়া দিয়ে 25 টাকা করে দিই, আর এটা 30 টাকা দিই, বুঝছেন? নাহলে আম যে শুভ পাই বেশি দাম দিয়ে আমরা নেবো, যদি এটা কাস্টমার ঠিক পাই শুভ না আমের তামান বাজার আমার দাবরা নিবে রাখবে। ভাই আমার আম শুভ হোক আর মিষ্টি হোক, আমি 40টা 50টা এর নিচে আমি দিতে পারবো না। দেবেন না তাহলে? না তাহলে ভাই আমার তো নিয়ে হয় না তাহলে চলে যান ভাই। দোস্ত রে। তাহলে তো এই শালার মিটার মাছও দাম বেশিল না আমার কাছে, ওর বলে পোষায় না। হেলাতে না পিছিয়ে মানসি কইছিল, আসলে তো সত্যি জানতাম না তো। হলে তো ওই পাড়ার ওই যে আলতাফ সাহ ফোন দিছিল, ওর বলে সহি বলে কিটা ঘুষি মারছে আম বেচা আনবো। ডাক্তার দেখাবার যাবি, টাকা নাই, তখন যাওয়ার কথা করছিল। যাবি নি? চল যাই হলে যাই। তো চল দে। আরে কোনে রে, তো যাওয়াই যাচ্ছে না, এত কত তোর সাইকেল মাইকেলে যাবো কেমবা? এই তো বাগানে চলে এলাম না দোস্ত, তারপর চল যাই দেখি যদি একটা লাভটা পাই আলতাফটার বাড়িতে আম ফেলি। কয়লাই ব্যবসায় বাধা পড়িয়ে গেছে, এখন হবেন নাই আল্লাহ জানে। তো বাগানে চলে এলাম রে, আম তো ভালোই আছে কাছে। আরে আলতাফটা কই ডাক দে। চাচা আসো গো, আলতাফ চা বাবু সাইকেল তুই লই মোর দিক আছে। নাই গো বাপু, কি গো আম দেখতে তো পাই গেছে না? আর বাবু দে গরম আর দে জায়গায় যে আলা আমি কি আসার কাজে আছে। বাবু আমের খাই জামা ছোট ছোট কেন? ও আছে, ছোট আছে, বড় আছে। দোস্ত এদিকে আয়। দেখ তো আমার সাইজ তো পছন্দ হয় না রে। আরে দেখ আমার ভুঙা নষ্ট হয়ে দা। দাদা এই আমার নাম কি? কি আম? এই আমের নাম বাবু, এই আমের নাম রাখছি বাবু মসজিদের মার তালা। তা বাবু হঠাৎ এই মসজিদের আমার তালাক বুঝলাম না তো, বিষয়টা খুলে কও দিন। তুমি বাবু বুঝতেছো না, এই আমের চারা নিয়ে আসছিলাম মদিনার মার কাছে। তা মদিনার বাপের কাছে ধরো কই নেই, তারপরে ধরো এই মদিনার বাপ আসে এই আমের চারা কার কার জন্য বেঁচেছে। বেচার পরে আসে যখন শুনছে যে এই আমের চারা আমি নিয়ে আসি, তখন ধরো রাগে বেগে মদিনার মার তালাক দিব। তা বিষয় না পায় আমি এই গাছের নাম দিয়ে দিছি মদিনার মার তালাক। তো বাবু তাহলে এই আম কত করে নিবাই থাকো? এই আম ধরো বাবু দিয়ে না তোমরা 60-65 টাকা করি। তা হাত বাবু ভেক না, তোমার প্রত্যেকটা বাড়ি ফুঙায় দেহ নষ্ট। এই ফুঙা নষ্ট আম কি ডাকিন মিনটা হবে? দেখো তোমার কাছে দেখাই বেচতেছি না, দেখা তো আর বেচতেছি খালি কি এই গাছে না আরো আছে? না, আরো আছে। তাহলে চলো দাম দেখতেছি আগে, ফের আম দেখি আসি। আম বাবু এই যে এই 2 গাছ ব্যস্ত দেখো। হ্যাঁ দোস্ত। ডক্টর আমার গেট আপ তো ভালোই রে। এই আকাশ স্যার স্যার বললাম স্যার এই শালা এই দেবো টিপ দেবো 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 শালা। কি আছে আগে ক, কি আছে খুলে ক। এই শালা তোর আম দিয়ে আসার কথা না শালা, তুই আম দিয়ে আসিস শালা, তুই আম বেচতেছিস। এই শালা তোর এত বড় সাহস, শালা দেবো টিপ দেবো শালা। স্যার স্যার তোর আম দিয়ে চাইছি দিচ্ছি আমি, কায়দা করে সরাচ্ছি। স্যার স্যার শালা দাঁড়িয়ে কি করা গেছে এবার মাই হিন্দিছিল। চাচা এই গাছের নাম কি রাখছো গো? চাচা কোনে গেল? চাচা হনে কে গো? এদিকে আসো বাবু, হ্যাঁ আসো না, কাছে আসো। এ চাচা গলা টিপতেছে কেন? কি আছে? ও চাচা কি আছে তোমার গলা টিপতেছে কেন? এ বাবু গরমে গলা টলা গাইমি ভিজিয়ে গেল। চাচা এই আমার নাম রাখছো কি গো বাবু? এই আমি নাম রাখছি সাগর 275। আগত এসে পুরো কথা এই আবার কেমন না? এই আম বাবু কিনেছিলাম সাগরের কাছ থেকে 275 টাকা দিয়ে। তা কোনো নাম টাম আর পালাম না, তাইতে ওই নামটাই রেখে দিছি সাগর 275। তো চাচা গাছ তো দিলাম তোমার ওই মুড়ো ওই দিয়ে
আর ওই যে ওই পাশেরটা আর এই যে তিন গাছের আম তো ফিরে একই রকম। তখন তোমার এই তিনটে গড় মট করিয়ে দেখো কত করে নিবা না কপ। 3 ডে বাপু গড় করলে একবারে 150 টাকা করে রাখা যাবে না। 30টার আম তুমি 150 টাকা চালিয়ে 150 টাকা করে চালামে। সবাই একটু কম টম করে রাখো, আমারও তো ব্যবসা করে খাওয়া লাগে নাকি। না বাবু এতে কম হলে আমি দিতে পারবো না গো। এত জেদ করলে হয় কাকা। দেখো তোমরা নিতে পারো নাকি? তুমি কি 40 টাকা দিবা? না বাবু 40 টাকা করে আম নেওয়া লাগবে না, আমার বাসনাটা শুয়ে চলে যাও। চাচা আমের বাসনা নেবো নাকি? তোমার এই পুঙ্গা নষ্ট আমি ঝোঁক পারতে না রেখে আমি পচাতে চড়াবো নাকি? হ্যাঁ? তুমি 40 টাকা অলিপারে নাও, অলিপারে কথা কাও দাও, আমরা মোটে নিয়ে নি আমরা। না বাবু 40 টাকা করে হবে না। চলো সামনে আর একটা আম গাছ আছে, ওইটা দেখাই গা। চলো বাবু, এই যে আম গাছ দেখো, এটা দেখো। দোস্ত দেখ রে যে আমি দেখতো। তো মুরব্বী এই আমের নাম কি রাখছো? এই আমের নাম রাখছি বাবু ডাল ভাঙা আম। মুরব্বী ঢাল ভাঙা আম মানে এ আবার কেমন নাম? একটু বেদ ভেঙে কত। এই আম বাবু আম ধরলেই ধরো যে ডাল ভেঙে যায়, কি করবো আর ভালো লাগে না, পরে ডাল ভাঙা আমের নাম দিয়ে দিছি। এই জন্য তোমার কাছে কোনো ঢাল নাই, খালি আমি। না এই ধো ভেঙে ভেঙে কেম বাবা। তাই এই আমার রেট হচ্ছে কত মুরব্বী? এই আমের রেট তুমি 200 টাকা কেজি দিয়ে। 200 টাকা? 200 টাকা কেজি নাকি? হ্যাঁ আম 200 টাকা? আম তো মানে 200 টাকা কেজি কোনোদিন মানে বিক্রি হয়নি। দূর বাবু ওইগুলো আমের তো এই আম ভালো না, ওই আম 150 টাকা করে ধরছে, এই আম 200 টাকা দেওয়া লাগবে। তাহলে তুমি এটা হচ্ছে 60 টাকা কেজি নাও, তোমার 60 টাকা কেজি দিয়ে দিই দাও। না গো তাহলে হবি না, তো টাকায় লাভ নাই, 200 টাকা করে হলে নাও, আর ওইগুলো 150। এই দোস্ত তাহলে এই আম দাম কেমন রাখবি? মানে না রে রে আম বেচতেছেন নাই? হ্যাঁ সাবধান, খবর আছে কিন্তু। কারা গো? এ বাবু মাতুব্বার মারিয়ে গেল না থেট দিয়ে গেল? ঠেডি তো দিল মনে হচ্ছে। যাই হোক তাহলে এদের কত 60 টাকা রাখো নাকি কও? না গো 200 টাকার কম আমি দিতে পারছি না, আমি দেখো তোমরা কি করবা। তাহলে দোস্ত এই আমও কিনা হয় না রে। তাহলে একটু খাও, আমি আসছি, আমরা আসছি দোস্ত আসছি। এ রে দোস্ত এ চাষা আমের দাম জমা রাখতে তো বেচার কথা না রে। আমার মনে হয় ঝামেলা আছে বুঝছিস, এই যে কেবল গেল সাথে নিয়ে ওরা ঠেট দিয়ে গেল, আমরা এখন ঝামেলা আছে, এটা জন্য ভয় তেলে বেশি দাম চাপবে। তাহলে চলে কই চাষা নিয়ে যা, আর আম গাছ বলে আসো ওইটা দেখি গা, এর ভিতরে সাথীওয়ালারা আসে ধরে এলেন ফেসে মাইট দিতে হবে, এটা তো আমার ব্যবসাকে হাতে দিবি না। ও চাচা এই আইসো আম গাছগুলো একটা সাথে দেখা হয়েছো। বাবু আসবে, এই যে একটা আম গাছে আছে দেখো। দোস্ত ওই সাথীওয়ালারা আসতে পারে, একটু খেয়াল রাখ, আলে ঘরে বাদ দিয়ে সমস্যা নাই, তুই দেখ তুই দেখ। চাচা তাহলে এটার কয় টাকা রাখতে রে কও? এই যে শাড়িটি তো চড়ার দাম চালাম গো, এটা 130 টাকা করে দিন, একটু কমা দিলাম। 30 না, তুমি এটা আছে 25 টাকা রাখো। না গো 25 টাকা করে কে মা যায়। দোস্ত তাহলে দেখ এটা একটু দুদিন হওয়া যায়। হ্যাঁ একটু কম দাম করে রাখো। দেখো চাচা আম বেচতেছে নাই? আর যে ব্যাপারীরা আছে ব্যাপারীরা দেখাচ্ছে আম। নাও 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 ভালো তো তো আম বেচতে নিষেধ করলাম, তুই আবার আম বেচতেছিস কারণটা কি রে? দোস্ত এই শালারা আবার আছে, ধর দেনি সলতেছি, খুব জ্বালাছে, ধরে এই শালাই আর আমার ক্ষতি করবি করবি ক্ষতি কর ও শালা কো শালা সলতে খুব জ্বালানি, শালা খুবই ক আম বেচে বাধা দিচ্ছিস দোস্ত গাড়ি গুলো ফেলে দে, গাড়ি গুলো ফেলে দে, গাড়ি গুলো শালা তুই খুব জ্বালানি, সারাদিন আমার আম টাম কিছু কিনতে দেখতো না। শালা